জিনিসপত্রের দাম অনেক বাইরে গেছে, বাজারের সংকট, কেনাকাটা করতে গিয়ে অনেক বিপদে পড়ে যায়, টাকা পয়সা এই নিয়ে আসি আমরা খুব ঝামেলা। দেশের আয় উন্নতির কোনো খবর পাইতেছি, খালি খরচ হয়ে দেখতেছে, কিন্তু আয় সরকার দেখাবে এই জিনিসটা কিন্তু না, এই জিনিসটা কিন্তু আমরা এখনো পাইনি। সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের 2 টাকা আয়, সেটা কিন্তু আমরা পাই। তো এই মিলে আসি আমরা, খুব কষ্টে আছি আর কি। বাজার করতে গিয়া হিমশিম খাইতে, চাউলের দাম, সব জিনিসের দামে বাড়তি, কেনাকাটা যায়। এই নিয়ে আসি আমরা খুব দিতে গিয়ে আর কি। এখন আপনাদের মধ্যে আরো কোনো নতুন কোনো খবর টবর আছে নাকি? এই যে শীতের বিভিন্ন শাকসবজি উৎপাদন হইতেছে, এই শাকসবজির দামগুলো এখন বাজারে কেন? এই শাক সবজিগুলি যে অন্তর্বর্তী সরকার যে কি পদক্ষেপ নিচ্ছে, এটা আমরা কোনো বুঝতে পাই না। কেন যে উপদেষ্টাগুলি নিচে আরো কিছু বলে না, সেনাবাহিনী থেকে তামসা দেখে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নিয়ে তারা বসে রয়েছে। এইগুলি আমরা বুঝতে পারতেছি না এই সরকার কি করবে, আমাদেরকে কি কষ্ট দিবেন আর জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনবেন, এরকম কোনো খবর আমরা পাই না। আগে তো মোটামুটি জিনিসপত্রের দাম কম ছিল, এখন যে কেন বাড়তি এটা কিন্তু কোনো সরকার আমাদের কাছে বলে না, কেউই কিছু মিডিয়ারও বলে না যে এই কারণে জিনিসপত্রের দাম বাড়তি। এতদিন তো চাঁদা ছিল, গরুর মাংস 800 টাকা কেজি কেজি, আমরা যদি চাঁদা না দিতে হয় তাহলে আমরা 400 টাকা কেজি খাওয়ালে লাভ হবে। এখন তো এটা চাঁদাবাজি করে না, চাঁদা নাই, এই জিনিসপত্রের দামটা কেউ কমাইতে পারতেছে না। অন্তর্বর্তী সরকার আর কতদিন থাকবেন সেটা জানি না। তাড়াতাড়ি মনে হয় নির্বাচন দিলে নির্বাচিত সরকার আইজা যদি এটার কোনো পদক্ষেপ নিতে পারে। আমরা চাই ভালো একটা সরকার যাতে সংবিধান নিয়ে আসে। আসল দোষ হলো আমাদের এই পর্যন্ত কোন সরকার সংবিধান নিয়ে আসে না, যার জন্য সরকারগুলি পতন হয়ে গেল। তো যে সরকার সংবিধান নিয়ে আসবে, আমরা মনে করি সরকারটা আমাদের জন্য একটা নির্ধারিত সরকার হবে। তাহলে কে আসে জানি না, তবে আমরা আশা করতেছি যে এতগুলি সরকার নষ্ট হয়ে গেছে, পচে গেছে গা, নিজেরাই ধ্বংস হয়ে গেছে গা, যদি তারেক রহমান, জিয়া রহমানের ছেলে আসে, নতুন সংবিধান নিয়ে আসে, তাহলে যদি দেশটা একটু নিয়ন্ত্রণে আসে এবং মানুষ সুন্দরভাবে চলতে পারে। এই